নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে অনেকেই কিন্তু অফলাইন পদ্ধতিতে তাদের যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করছেন এবং সেই ফর্ম জমা করতে গিয়ে একটা অপশান রয়েছে যেখানে বলা রয়েছে যে আপনারা সরকারি কোনো ভাতা বা স্কিম থেকে উপকৃত হচ্ছেন কিনা এবং সেখানে শুধুমাত্র স্কলারশিপ বাদ দেওয়া হয়েছে বা যে কোনো এডুকেশনাল সুবিধা সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেগুলো ছাড়া বাকি যে কোনো সরকারের কাছে স্কিম পেলে সেটা আপনাদেরকে জানানোর কথা বলা হচ্ছে। এবার আপনারা সেই অপশানটাতে হ্যাঁ বা না কোনটা লিখবেন। অনেকেই বর্তমানে কিন্তু না লিখে ফেলেছেন, অর্থাৎ আগেই বলা হয়েছিল যে কৃষক বন্ধু পেলে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে অনেকেই তাদের তথ্য গোপন করার জন্য না লিখে ফেলেছিলেন। তাহলে কি তাদের ফর্ম বাতিল হবে অথবা বর্তমানে তারা কি লিখবেন, সব কিছু তথ্য বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং তার সাথে নতুন ওয়েবসাইটে চালু হয়েছে নতুন রকমের অপশান এবং নতুন রকমের আপডেট করা হয়েছে, সেই সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই এই ভিডিও থেকে উপকৃত হন। আশা করছি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাবো বর্তমানে কিন্তু ওয়েবসাইটে একটি নতুন রকমের আপডেট নিয়ে আসা হয়েছে। আগে কিন্তু যারা অনলাইনে আবেদন করেছেন তারা দেখে থাকবেন যে সেখানে শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টের কথাই বলা ছিল, সেখানে কোনো সেলফ অ্যাটেস্টেড বা জেরক্স কপির উপর সেলফ অ্যাটেস্টেডের কথা বলা হয়নি। আপনারা কিন্তু সকলেই জেনে থাকবেন যে যদি কোনো রকম সরকারি অফিসিয়াল কোনো ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি আপনার ডকুমেন্টসের জেরক্স দিয়ে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হয়। কিন্তু আপনি যদি আপনার আসল অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেন, তার স্ক্যান কপি দিয়ে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাটেস্টেডের প্রয়োজন পড়ে না। তাই বাকি যারা বলছেন যে আপনারা আগেই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে দিয়েছেন, আপনাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এরকমটা কিন্তু আদৌ হবে না। কারণ সরকারের পক্ষ থেকে যারা ওয়েবসাইট চেঞ্জ করছেন তারা ভালো করেই জানেন এর আগে কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এরকম কোনো সেলফ অ্যাটেস্টেডের অপশনের কথা বলে দেওয়া হয়নি। তাই আগে যারা আবেদন করে ফেলেছেন, অর্থাৎ আগে যারা সেলফ অ্যাটেস্টেড না করেই তাদের অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের ফর্ম কিন্তু বাতিল হবে না। এবার যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করলে হবে না। যারা বর্তমানে নতুন করে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে চান যুবসাথী প্রকল্পের জন্য, আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো জেরক্স করবেন এবং তার নিচে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরেই কিন্তু আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন। বর্তমানে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে যাবেন না। এবার সবথেকে বড় প্রশ্ন যে বর্তমানে ওয়েবসাইটে কীরকম চেঞ্জ হয়েছে। বর্তমানে আগের ওয়েবসাইটে যেরকম অপশন দেওয়া ছিল সেটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এবং ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন বর্তমানে কীরকমভাবে অপশান দেওয়া হয়েছে আপনাদের নতুন করে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোডের জন্য। সেখানে কিন্তু লেখা রয়েছে যে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। এবার যারা প্রথম থেকে আবেদন করে ফেলেছেন, অর্থাৎ প্রথমের দিকে যখন শুরু হয়েছিল যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন, তখন যেভাবে আবেদন করেছেন তখন কিন্তু অনেকেই তাদের তথ্য গোপনের জন্য কৃষক বন্ধু প্রকল্পে নাম আছে কিনা সেই সম্বন্ধে কিন্তু না লিখে ফেলেছিলেন। তাহলে তাদের কি হবে? আপনারা কিন্তু জানেন বর্তমানে সরকারের পক্ষ থেকে অর্ডার কপি দেওয়া হয়েছে যে যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্প পান বলে উল্লেখ করেছেন তাদের কিন্তু কোনোভাবেই ফর্ম বাতিল হতে পারে না, কারণ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবেন এবং প্রত্যেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন চেক করা হবে আধার নম্বর ধরে, অর্থাৎ আধার নম্বর অনুযায়ী প্রত্যেক উপভোক্তা যারা তাদের ফর্মটি সাবমিট করেছেন তাদের চেক করে নেওয়া হবে যে তারা লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য কোনো মাসিক পেনশন স্কিম পান কিনা। সেক্ষেত্রে তাদের কিন্তু ফর্ম বাতিল হবে বা তাদের কিন্তু টাকা আসবে না, কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান তাদের কিন্তু আসবে। এবার যারা আগে থেকেই না করে রেখেছেন তাদের জন্য বলে রাখি তাদেরও কিন্তু ফর্ম বাতিল হবে না, কারণ আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান কি না পান সেক্ষেত্রে কিন্তু কিছু আর যায় আসে না, কারণ বর্তমানে বলেই দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
তাহলে আশা করছি আপনাদেরকে সমস্ত রকমের ইনফরমেশনটা ক্লিয়ার করে জানাতে পেরেছি যে আপনারা যদি হ্যাঁ অথবা না আগে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হবে না। আপনারা কৃষক বন্ধু পেলেও আপনাদের ফর্ম বাতিল হবে না, অথবা আপনারা অন্যান্য কোনো সরকারি স্কিম থেকে টাকা পাচ্ছেন না বা তার সুবিধা পাচ্ছেন না সেই অপশনে যদি না করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের ফর্ম বাতিল হচ্ছে না। কিন্তু বর্তমানে যে সমস্ত উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম রয়েছে অথবা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কোনো রকম মান্থলি সরকারি ভাতা অর্থাৎ মাসিক ভাতা পাওয়ার মতন কোনো স্কিমে নাম রয়েছে, তারা যদি আবেদন করে থাকেন তাদের কিন্তু আধার নাম্বার অনুযায়ী চেক করা হবে এবং তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। বাদবাকি যারা কৃষক বন্ধু পান অথবা পাননি তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পে নাম তুলতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এবার বর্তমানে আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম যে কীরকম আপডেটটা এসেছে। বর্তমানে বাংলা যুবসাথী প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে লেখা রয়েছে আপনাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, অর্থাৎ আপনার যা অরিজিনাল ডকুমেন্টস রয়েছে তা জেরক্স করবেন এবং জেরক্স করার পরই তার নিচে সাইন করবেন এবং সাইন করার পর তারপর আপলোড করবেন। বর্তমানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবেন না, তাতে কিন্তু ফর্ম বাতিল হতে পারে। কিন্তু আগে যারা করে ফেলেছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকারের তরফে কিন্তু সেটাও কিন্তু যাচাই করে দেখা হবে যে 20 তারিখের আগে সরকারের অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল ওয়েবসাইটে কীরকম অপশন ছিল। বর্তমানে কিন্তু আপনারা যদি সিস্টেম গাইড দেখতে চান সেখানে গিয়েও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে বর্তমানে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি যে আপনাদেরকে কোনো সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে আপডেটের আগে যেরকম গাইড ছিল সেরকমই কিন্তু সিস্টেম গাইড দিয়ে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই সিস্টেম গাইডটি ডাউনলোড করে নিতে পারেন ফর্ম ফিল আপ করার আগে। আপনারা যদি ফর্ম ফিল আপ করার আগে সেই সিস্টেম গাইড অনুযায়ী ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে ফর্ম বাতিল হবার বা ফর্ম রিজেক্ট হওয়ার চান্স খুব কম রয়েছে। বর্তমানে আমার যারা দর্শক বন্ধু রয়েছেন বা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপটি অনলাইনে করার চেষ্টা করবেন। বর্তমানে আমার এই চ্যানেলের একজন দর্শক বন্ধু কমেন্ট করে তার যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটা পাঠিয়েছিলেন এবং তার স্ট্যাটাস চেক করার জন্য বলেছিলেন। আমি যখন তার স্ট্যাটাস চেক করলাম আমি দেখলাম তার ফর্মটি এখনও ফিল আপ করা হয়নি। সেক্ষেত্রে আপনারা জানেন বর্তমানে অফলাইন পদ্ধতিতে প্রায় 42 লক্ষেরও বেশি যুবসাথী প্রকল্পের আবেদন জমা পড়েছে এবং অনলাইন পদ্ধতিতে প্রায় 9 লক্ষ আবেদন পেরিয়ে গেছে। তাই 42 লক্ষ আবেদন এত তাড়াতাড়ি ডেটা এন্ট্রি করা সম্ভব হবে না। তাই অনেকেরই কিন্তু এরকম হতে পারে ভুল করেও আপনাদের যুবসাথী প্রকল্পে ডেটা এন্ট্রি নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন অনলাইন পদ্ধতির মাধ্যমেই আপনাদের ফর্মটি বা আবেদনপত্রটি জমা করার। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যুবসাথী প্রকল্প নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।